যোগ্যতা আছে, মেধা। ভাষাঞ্চল কল্যাণ সমিতির ত্রিবার্ষিক সাধারণ সভা শুক্রবার ঢাকার জোনাকি কনভেনশন হলে অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সভাপতি এম আব্দুর রশিদ শুভেচ্ছা বক্তব্য দিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন। পরে সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ গত 2 বছরের বিস্তারিত আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন। এছাড়াও সমিতির কার্যকরী সভাপতি এ কে আজাদ গত মেয়াদে বিভিন্ন সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রমের সারসংক্ষেপ তুলে ধরেন। শৈশবের কথা মনে পড়ে, কৈশোরের কথা মনে পড়ে, যৌবনের কথা মনে পড়ে, প্রাথমিক বিদ্যালয়ের কথা মনে পড়ে, হাই স্কুলের কথা মনে পড়ে। সার্বিকভাবে কীভাবে দুরন্ত ছিলাম আমরা, কীভাবে আমরা দিগন্ত প্রসারিত মাঠে দৌড়ঝাঁপ করেছি, কীভাবে আমরা নদীর ভিতরে সাঁতার কেটেছি, কীভাবে আমরা খালের ভিতরে গাছ থেকে লাফ দিয়ে পড়েছি, এবং আমাদের জীবনটা কত সুন্দর ছিল। আমরা নিয়মিত সভা কমিটির মিটিং সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি। ডিজিটাল রেকর্ড সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আমাদের ওয়েবসাইটের মাধ্যমে সারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের সমিতির কার্যক্রম সম্পর্কে আপনারা এবং আমাদের প্রবাসী ভাইয়েরা সেটা দেখতে পারবে। সাধারণ সভায় আগামী মেয়াদের জন্য এম আব্দুর রশিদকে সভাপতি ও আবুল কালাম আজাদকে সাধারণ সম্পাদক, মাই টিভি চিফ রিপোর্টার ও প্ল্যানিং এডিটর মাহবুব সৈকত, সগির বিন সাইফ, এ কে আজাদকে সহসভাপতি করে 35 সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি গঠন করা হয়। আমি এই ঢাকায় বসে ভাষাঞ্চলের কলই শাকটা খেতে চাই, আমি আবার ধানের মারাই দেখতে চাই, আমি আবার চাচির হাতের যে মুড়ি ভাজা, সেই মোটা মোটা মুড়ি সেটি খেতে চাই। মাদক কারবারি বলেন আর মাদকখোর বলেন, প্রত্যেকের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করতে চাই। আছেন আপনারা? অনুষ্ঠানে সমিতির উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। আমি ভাষাঞ্চলকে ভালোবাসি। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। আমি এখানে আসার পরে